আসসালামু আলাইকুম। আজকে আমরা ইনসার্ট এর পিকচার টুলস এর কাজটা দেখব। অর্থাৎ এমএস ওয়ার্ড এ আপনি এই পিকচার নিয়ে কিভাবে কাজ করবেন, পিকচারকে মডিফাই করা, কিভাবে পিকচারকে লোগো হিসেবে ইউজ করবেন, পাসপোর্ট সাইজের পিক হিসেবে ইউজ করবেন। এগুলোর আমরা একটু বেসিক সামারিটা দেখব। তো আমরা একটা নতুন ডকুমেন্ট তৈরি করি। তো আমরা ফাইলে গিয়ে একটা নিউ ডকুমেন্ট তৈরি করলাম, ব্ল্যাংক ডকুমেন্ট। তো ব্ল্যাংক ডকুমেন্ট তৈরি করার পর আমি আমার লোকাল কম্পিউটারে কিছু ছবি আমি আগে থেকে রেডি করে রেখেছি, সেটা আমরা ইনসার্ট থেকে পিকচারে যাচ্ছি। এই পিকচার থেকে এখানে অনেকগুলো ছবি আছে। এখান থেকে আমি যে কোনো একটা ছবি এখান থেকে সিলেক্ট করলাম। এটা আমার পেজে চলে আসলো, এমএস ওয়ার্ড এর পেজে। কিন্তু দেখেন এটাকে আমি কোনো জায়গায় কিন্তু মুভ করতে পারতেছি না। ক্লিক করে মুভ করতে পারতেছি না। এটার জন্য আপনার একটা পিকচার টুলস অপশন দেখতে পাবেন। এখান থেকে টেক্সট র্যাপিং এ গিয়ে ইন ফ্রন্ট অফ টেক্সট এ ক্লিক করবেন। এরপর দেখেন আপনি এখান থেকে ইজিলি মুভ করতে পারবেন। এই যে মুভ করতে পারবেন। এরপর হচ্ছে দেখেন এখানে অনেকগুলো, এরপর এটাকে অনেকগুলো স্টাইল আছে, যে কোনো স্টাইল আপনি চাইলে এখান থেকে ইউজ করতে পারবেন। এই যে অনেকগুলো স্টাইল এখানে আপনি দেখতে পাচ্ছেন। আবার এই কর্নার ধরে ইমেজের সাইজ বড় করা ছোট করাও করতে পারবেন। আবার এটা এখান থেকে না করে আমরা এখান থেকে হাইট ওয়েট এভাবে বড় করে কিন্তু করতে পারবো নির্দিষ্ট একটা অ্যাঙ্গেলে গিয়ে। তো আপনি এই যে স্টাইলগুলো যেগুলো দেখতে পাচ্ছেন, স্টাইলের পাশাপাশি এখানে আবার পিক্সেল ইফেক্ট নামে কিছু অপশন আছে। এই অপশনগুলোর মাধ্যমে আপনি ইফেক্টকে বিভিন্ন ধরনের মডিফিকেশন করতে পারবেন। যেমন এটা হচ্ছে একটা 3D রোটেশন অপশন। তারপরে আমি আনডু দিয়ে আগের জায়গায় আনলাম। এরপর হচ্ছে আপনি শ্যাডো, যদি আপনি ড্রপ শ্যাডো ইউজ করতে চান, এখান থেকে যদি ড্রপ শ্যাডো ইউজ করতে চান। এরপর আছে আপনার রিফ্লেকশন, অর্থাৎ প্রতিচ্ছবি যদি ফলাতে চান। এই ধরনের অনেকগুলা ইফেক্ট এখানে দেওয়া আছে, যেগুলো আমরা ফটোশপের মাধ্যমে করতে হতো বা ইলাস্ট্রেটরের মাধ্যমে করতে হতো। এই কাজগুলো আপনি এমএস ওয়ার্ডেও কিন্তু করতে পারবেন। তো আমি কয়েকটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখাই। ধরলাম আমার এখানে একটা সিভি রেডি করা আছে। সিভি রেডি করা শেষ, আমার একটা ছবি ইনসার্ট করতে হবে। তো আমরা ইনসার্টে গেলাম, এরপর পিকচার অপশনে যাব। এবার আমার লোকাল কম্পিউটার কোন জায়গায় আমার ছবিটা রাখা আছে সেখান থেকে আমি পিকটা সিলেক্ট করব। ধরলাম এটা আমার একটা পিক, আনলাম, আনার পর এটি এখানে আসলো। এবার এটাকে মুভ করতে আমি ইজিলি পারতেছি না। হ্যাঁ, এই জন্য টেক্সট র্যাপ অপশনে গিয়ে ইন ফ্রন্ট অফ টেক্সটে ক্লিক করবেন। এরপর এটা কর্নারে গিয়ে আপনি বসাবেন। এবার আপনার ছোট বড় প্রয়োজন হলে কর্নার থেকে এখান থেকে ছোট করলেন, বড় করলেন, এভাবে সুন্দর করে সেট করলেন। তাহলে আপনার সিভির মধ্যে একটা ছবি সেট করাটা ইজি হয়ে গেল। এবার ধরেন আমাদের একটা মেমো ডকুমেন্টস আছে, একটা কোম্পানি, ওনাদের একটা লোগো এখানে সেট করতে হবে। তাহলে সেম একইভাবে ইনসার্টে যাব, পিকচার অপশনে যাব, ওনাদের লোগোটা আমরা নিয়ে রাখবো। এরপর লোগোটা সিলেক্ট করে ইনসার্টে যাব। তবে এখানে জেপিজি, পিএনজি এই ধরনের ইমেজ নিয়ে আমাদের কাজ করতে হবে। সিলেক্ট করার পর ঠিক আগের মতো টেক্সট র্যাপিং ইন ফ্রন্ট অফ টেক্সট দিব। এরপর আমার প্রয়োজন অনুযায়ী আমি কর্নার ধরে এটাকে ছোট করলাম, বা নির্দিষ্ট মাপেও চাইলে আমরা সাইজ থেকে করতে পারবো। তো এইটা এখান থেকে আমি কোণ ধরে রাখলাম, এই লোগোটা আমি এখানে সেট করলাম। আবার এমনও প্রয়োজন হয় অনেকগুলো ডকুমেন্টের মধ্যে কোম্পানির লোগোকে জলছাপ আকারে, ওয়াটারমার্ক আকারে রাখার প্রয়োজন হতে পারে। এই ধরনের প্রয়োজন হলে সেম ভাবে আমরা পিকচার থেকে যাব, ওনার ওই সেম লোগোটা নিয়ে আসলাম, আবার ইন ফ্রন্ট অফ টেক্সট। তারপর এই যে এখানে একটা সবুজ চিহ্ন আছে, এটাকে ধরে চাইলে আপনি এটা বিভিন্ন অ্যাঙ্গেলে এটাকে রোটেট করতে পারবেন। এই যে এখান থেকে রোটেট করতে পারবেন। তো আমি এইভাবে রোটেট করে রাখলাম। এবার কর্নার ধরে একটু ছোট করলাম। এবার আসেন, এইখানের মধ্যে দেখেন কালার নামে অপশন আছে, বিভিন্ন টাইপের কালার আছে। তবে এখানে ওয়াশ আউট নামে একটা কালার ইফেক্ট আছে, এটা দিলে এটা জলসাপ আকারে থাকবে। এই যে এভাবে আপনি যদি প্রিন্ট প্রিভিউতে যান তাহলে কিন্তু এটা এইভাবে প্রিন্টের মধ্যে আসবে, এই জলসাপ আকারে আসবে। তো আপনি বুঝতে পারলেন কিভাবে একটা লোগো হিসেবে, সিভির ইমেজ হিসেবে আমরা একটা ছবি সেট করতে পারি। এরপরে দেখেন আমরা কিছু ইফেক্ট এখানে দিয়ে রেখেছি। এই ধরনের ইফেক্ট গুলো কিভাবে করতে হয় একটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে। তো আমরা আরেকটা নতুন ডকুমেন্ট ওপেন করলাম। ওপেন করার পর এখানে আমি একটা পিকচার অপশনে গিয়ে ব্যাকগ্রাউন্ড, একটা ব্যাকগ্রাউন্ড নামায় রাখলাম, নামাইলাম। এরপর আপনি এখানের মধ্যে আরো কিছু ইমেজ অ্যাড করতে পারবেন। পিকচারে যাব, পিকচারে যাওয়ার পর আপনি এখান থেকে ধরেন আমি একটা পাখির ছবি নিলাম, এটাকে টেক্সট অ্যাপে গিয়ে ইন ফ্রন্ট অফ টেক্সট দিলাম। এবার এটাকে এখানে বসালাম, কোণ ধরে এটাকে ছোট করলাম, যে কোণ ধরে ছোট করলাম। আবার আমি আবার কিছু পিকচার ইনসার্টে গিয়ে অন্য একটা ছবি এখানে নিয়ে আসলাম। এটাকেও আগের মতো টেক্সট র্যাপিং এ যাব, ইন ফ্রন্ট অফ টেক্সট, তারপর কোণ ধরে কর্নার ধরে ছোট করলাম, আর একটু ছোট করলাম। এবার এটা এখানে বসাইলাম, বসালাম।
দেখেন এই ছবিগুলা পিক্সার টুলস এর মাধ্যমে অনেকগুলো ইফেক্ট আমরা দিতে পারি। যেমন এটাকে আমি রিফ্লেকশন ওয়াটারমার্ক দিয়ে রাখলাম সুন্দরের জন্য। আবার এটাকে আমি ধরেন এখান থেকে পিকচার ইফেক্টে গিয়ে আহ, অনেকগুলো প্রেজেট আছে, বেভেল আছে, অনেকগুলো ইফেক্ট আছে, এখান থেকে দিতে পারবো। এই যে এটাকে আমি 3D রোটেশন করে দিলাম, এখানে খুব সুন্দর লাগছে। আবার যদি অন্য একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে যদি এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি মডিফাই করতে চাই, তাও পারবো। কিভাবে? আমি পিকচারে যাচ্ছি, এই ইমেজগুলো আপনি নেট থেকে গুগল থেকে নামায় রাখতে পারবেন। আমি গুগল থেকে নামিয়েছি। ধরলাম আমি এখানে একটা পিকচার অ্যাড করব, এটার উপরে চলে আসার কারণে নিচের গুলো দেখা যাচ্ছে না। এবার টেক্সট আপনি কি ইনফ্রন্ট অফ টেক্সট করব, ইনফ্রন্ট অফ টেক্সট। এরপর এটাকে একটু কোণ ধরে ছোট করলে আমি আমার আগের ইমেজগুলো দেখতে পাবো। তো এটা আমি এখানে রাখলাম, কোণ ধরে ছোট করলাম, এটাকে এখানে রাখলাম। রাখার পর দেখেন এটা তো এখন অতটা সুন্দর লাগছে না। যদি আমি এটাকে এই পিক্সার ইফেক্টে গিয়ে সফট এজ যে অপশনটা আছে এখান থেকে যদি এগুলোর পিক্সেল গুলো কমিয়ে দিই, পয়েন্ট গুলো কমিয়ে দিই, দেখেন এটা আস্তে আস্তে ওই ইমেজের সাথে অ্যাডজাস্ট হওয়া শুরু করবে। এই যে দেখেন এটা দিলাম, এটা একটা অ্যাডজাস্ট হয়ে গেল, এই যে অ্যাডজাস্ট হয়ে গেল। হুম। তো এটা আগের চাইতেও কিন্তু দেখতে সুন্দর লাগছে। আমি যদি আরেকটু কমিয়ে দিই, কমিয়ে দেওয়ার পর যদি এটা যদি একটু বাড়িয়ে দিই, দেখেন এটা ওই ব্যাকগ্রাউন্ডের সাথে অনেকটা অ্যাডজাস্ট হয়ে গেল। আবার দেখেন আমি যদি ধরেন আমি এন্টার দিয়ে একটু নিচে জায়গা করে নিলাম, আমি কিছু ছবি এখানে নিয়ে আসলাম, পিকচার, আরেকটা ছবি ধরে নিয়ে আসলাম। আনার পর দেখেন এটাকে আমি কোণ ধরে বড় করতে পারছি, ছোট করতে পারছি। কিন্তু এটার ডানে বামে কিছু অতিরিক্ত স্পেস আছে, তো ওটা আমি কেটে ফেলতে চাচ্ছি, ক্রপ করতে চাচ্ছি। এখানে ক্রপ নামে একটা টুল আছে, এই ক্রপে গেলাম, যাওয়ার পর দেখেন আপনি ডান পাশ থেকে এটাকে চাপায় রাখতে পারবেন, বাম থেকেও চাপাইতে পারবেন, জাস্ট এভাবে লেফট বাটন ধরে। এরপরে আপনি ক্রপে ক্লিক করবেন, এটা কেটে যাবে, কত সুন্দর। এরপর দেখেন এটাকে মুভ করার জন্য আপনি টেক্সট আপনি গিয়ে আগেও মতো করে ইনফ্রন্ট অফ টেক্সট দিলেন। এবার আপনি আপনার মতো করে এটাকে রিসাইজ করতে পারবেন। এরপর আপনি এটা কপি করার জন্য লেফট বাটন ধরবেন, এরপর কন্ট্রোল শিফট ধরে ডানে মুভ করবেন। দেখেন আরেকটা কপি হয়ে গেল, কত সুন্দর। আবার কন্ট্রোল শিফট ধরে আরেকটা কপি আমি নিয়ে আসলাম, আবার কন্ট্রোল শিফট ধরে একটা কপি নিয়ে আসলাম, খুব সুন্দর করে। এবার সেম ভাবে আমরা চাইলে দেখেন এখানে বিভিন্ন ইফেক্ট গুলো এগুলোর মধ্যে আমরা ইউজ করতে পারি। এই যে এইভাবে একটা ইফেক্ট দিলাম, তারপর হচ্ছে আপনি এখানের মধ্যে পিকচার ইফেক্টে গিয়ে শেডোতে গিয়ে আপনি ড্রপ শেড ইউজ করতে পারলেন। তারপর হচ্ছে এখানে পিকচার ইফেক্ট থেকে আপনি রিফ্লেকশন ইউজ করতে পারলেন, গ্লোয়িং কালার ইউজ করতে পারলেন। বিভিন্ন টাইপের সুন্দর সুন্দর কালার এখান থেকে আপনি ইউজ করতে পারবেন। তো আশা করি এই ইফেক্টটা আপনারা ভালো করে বুঝতে পেরেছেন, এবং আমরা এটার পরে আরো কিছু আরেকটা ইমেজের ডিটেলস ক্লাস তৈরি করেছি। ওটা দেখলে আপনি আরো একটু অ্যাডভান্স ডিটেলস বুঝতে পারবেন। এটা হচ্ছে জাস্ট বেসিকটা বুঝালাম কিভাবে এমএস ওয়ার্ডে ইমেজ নিয়ে কাজ করতে হয়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং প্র্যাকটিস করবেন। পরবর্তী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।